ঈদে মিলাদুন্নবীর খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন তাফিম আলমগীর। শুরুতেই চলে যাচ্ছি বাঁধনের কাছে। বাঁধন, রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উদযাপনের কি কি আয়োজন রয়েছে আজকে, সে সম্পর্কে একটু জানাবেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে একটি জশ্নের জুলুস চলছে, যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে রাজধানীর বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির একটি বড় অংশ জুড়ে যে কর্মসূচিটাতে ফোকাস করা হয় সেটি হচ্ছে জশ্নের জুলুস, অথবা এই ঈদে মিলাদুন্নবী উদযাপনকারীদের মধ্যে যে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে যে উৎসবমুখর আয়োজন করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের প্রথম ধাপেই যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি জশ্নের জুলুস অথবা র্যালি। সেই র্যালিটি প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিভিন্ন বাণীগুলো দিয়ে তারা এই র্যালিটি সম্পন্ন করছে। এবং সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে কমলাপুর, ফকিরাপুল এবং মুগদা এলাকা সহ বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মূলত এই র্যালিটি তারা বা র্যালি, দোয়া, মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি করে থাকে। তো আমরা এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে অবস্থান করছি। সেখানে একটি জুলুসের আয়োজন করেছে একটি ইসলামিক একটি সংগঠনের পক্ষ থেকে, তারা এই র্যালিটি করছে। এবং এখানে বেশ কিছু জায়গা থেকে, দেশের বেশ কিছু জায়গা থেকে এসে মুসলমান, ধর্মপ্রাণ মুসলমানরা এসে যোগ দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই প্রিয় নবীজির যে জন্মদিন, সেই জন্মদিনটাকে তারা উদযাপন করার জন্য, বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে প্রিয় নবীকে তারা যে জিনিসটা, নবীজির যে আদর্শগুলো, সেই আদর্শের বাণীগুলো তারা সারা বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দিতে চায়। সেই পৌঁছে দেওয়ার আয়োজন হিসেবে মূলত এই আয়োজনে তারা যোগ দিয়েছে। এবং দিনব্যাপী রাজধানীর এই কর্মসূচিগুলো দিনব্যাপী তারা পালন করবে। সেই উপলক্ষেই মূলত এই র্যালি এবং দোয়া মাহফিল, মোট কথা দিনব্যাপী এই কার্যক্রমটি চলবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমান ধর্মপ্রাণরা ভাই যারা এসেছে, দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে, তারা কেউ কেউ ঈদ মোবারক বলেও চিৎকার দিচ্ছিলেন যে প্রিয় নবীর জন্মদিন মানে ঈদের দিন। আর এই উৎসব মুখর আয়োজনটাকে তারা উৎসবের মধ্য দিয়ে সারা দিনব্যাপী পালন করতে চায়। সেই সুবাদেই যে এই র্যালি এবং দোয়া মাহফিল কর্মসূচিগুলো তারা করবে। দিনব্যাপী এই কার্যক্রমগুলো রয়েছে। দুপুরের পরে মূলত যে এই আয়োজনগুলো আরও বেশি বাড়তে পারে। পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো যুক্ত হয়ে রাজধানীর আরও বেশ কিছু ঈদে মিলাদুন্নবীর তথ্য আমরা দিতে পারবো। বাঁধন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি চট্টগ্রামে। তাফিম, জুলুস কটা নাগাদ শুরু হচ্ছে এবং তা এখন কোন জায়গা অতিক্রম করছে? সেই সাথে জুলুসকে ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, নিরাপত্তা পরিস্থিতিও কেমন দেখছেন, সেখানে একটু জানাবেন। শাওন, আপনি জানেন যে আসলে এই যে জশ্ন জুলুস, যেটি চট্টগ্রামে প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ উদযাপিত হয়, এবং সেটিকে ঘিরে কিন্তু চট্টগ্রামে বিপুল পরিমাণে উৎসাহ উদ্দীপনা কিন্তু এখানকার যারা স্থানীয়, বিশেষ করে সুন্নি আকীদার যারা আছেন তাদের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে। এবং তারই একটি চিত্র হচ্ছে এখন একেবারে চট্টগ্রামের যেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাটি রয়েছে, সেখান থেকে আলমগীর খানকা শরীফ থেকে কিছুক্ষণ আগেই এই জশ্নের জুলুসটি শুরু হয়েছে, যেখানে আসলে যে সকল আয়োজকরা আছেন, আয়োজকরা সব দাবি করছেন যে অন্যান্য বছর, বিশেষ করে গত বছর প্রায় 1.5 কোটি মানুষ সেখানে জনসমাগম হয়েছিল। এবার সেই রেকর্ডটিও ভঙ্গ করবে বলে তারা আশা প্রকাশ করছেন, এবং একই সাথে দাবিও করছেন যে আসলে প্রতি বছর বিশ্বব্যাপী সবচেয়ে বড় এই জুলুসটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। মূলত রবিউল আউয়াল মাস, যেদিন রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এবং যেহেতু 12 রবিউল আউয়াল, সেটিকে ঘিরে কিন্তু আসলে এই উদযাপনটি সেটি আমরা পুরো চট্টগ্রাম জুড়ে সবচেয়ে বেশি দেখতে পাই। এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেটি হয়ে থাকে। 2 দিন আগেও ঢাকাতে হয়েছিল, এবং চট্টগ্রামে 12 রবিউল আউয়াল প্রতি বছর যেভাবে অনুষ্ঠিত হয় সেভাবেই কিন্তু আজকেও ধারাবাহিকভাবেই কিন্তু আজকের দিনে সকাল 9:30 থেকে এই
এই যে জুলুস সেটি শুরু হয়েছে চট্টগ্রামে যে আহমদিয়া সুন্নিয়া আহমদিয়া মাদ্রাসা রয়েছে সেখান থেকে, এবং এই যে জুলুস সেটিকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রামে বেশ কিছু তোরণ সাজানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল মোড়গুলো রয়েছে মোড়গুলি কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, তোরণ সাজানো হয়েছে এবং লিফলেট সহ বিভিন্ন ধরনের রঙিন কাগজে বিভিন্ন বার্তা নিয়ে তারা এখানে এসেছেন। এবং এই যে বিশাল জুলুস সেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সিএমপির পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে এখানে কোনো ধরনের অস্ত্র প্রদর্শন কিংবা মূর্তির কোনো প্রতিকৃতি তারা এখানে প্রদর্শন করতে পারবে না, সেই বিষয়টি তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবং একই সাথে সিএমপির পক্ষ থেকে পুরো নগর জুড়েই কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি পুরোপুরি তারা নিয়ন্ত্রণে রেখেছে। এবং আমরা দেখতে পেয়েছি পুরো মুড়ে এবং যে জুলুসটি রয়েছে জুলুসের কিছু পরপরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে রয়েছে, যাতে অপ্রীতিকর কিংবা বিশৃঙ্খল কোনো ধরনের ঘটনা ঘটতে না পারে সেই বিষয়টি একেবারে তারাও কিন্তু একেবারে সচেতন রয়েছে। সেই সাথে যে সকল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যেই কমিটি এবং কমিটির পক্ষ থেকেও কিন্তু পৌঁছিয়ে নেওয়া হয়েছে যাতে সুশৃঙ্খলভাবে তারা এই যে জুলুস সেটি যাতে তারা সম্পন্ন করতে পারেন। যে চট্টগ্রামের যেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছিল সেটি পরবর্তীতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, যে মুরাদপুর জিসি মোড় এবং একই সাথে 2 নম্বর গেট এবং ওয়াসা মোড় হয়ে তারপর টাইগার পাস থেকে ঘুরে আবারও অর্থাৎ দুপুরের নামাজ কিন্তু তারা আবারও যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা রয়েছে সেখানে এসে তারা শেষ করবেন। এই উদযাপনটিকে ঘিরে কিন্তু এখানকার যে সকল স্থানীয় লোকজন আছেন কিংবা যেসব বিশেষ করে সুন্নি আকীদার যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সাজসজ্জায় বিভিন্ন কাপড় চোপড় পরে তারা এখানে এসেছেন। কেউ ছোট ভাই কেউ সন্তানদেরকে নিয়ে তারা এখানে এসেছেন। অর্থাৎ বলা যায় যে আসলে পুরোপুরি একেবারে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে কিন্তু এই দিনটি তারা পালন করছেন। শাওন। তাফি, আপনাকে ধন্যবাদ। ঈদে মিলাদুন্নবীর খবর জানছিলাম রাজধানী ও চট্টগ্রাম থেকে।